তাহলে সম্প্রতি প্রকাশ্যে এসেছে ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খানের আসন্ন চলচ্চিত্র অন্তরাত্মার ট্রেলার। তাছাড়া চলচ্চিত্রের ট্রেলারটি ছিল 2 মিনিট 14 সেকেন্ডের কাছাকাছি। বায়দীয় চলচ্চিত্রটিতে সাকিব খানের বিপরীতে দ্য ফার্স্ট টাইম অভিনয় করতে দেখা যাবে কলকাতা বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকা দর্শনা বণিককে। পাশাপাশি চলচ্চিত্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে ওয়াজিদ আলী সুমন। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটিকে কেন্দ্র করে দর্শকরা খুব এক্সাইটমেন্টের মধ্যে ছিলেন প্রায় অনেকটা দিন ধরে। কেননা 2021 সাল থেকে এই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু হয়। ঠিক তখন অবশ্য জানা গিয়েছিল চলিত বছর ঈদে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে। মূলত বেশ কিছু জটিলতার কারণে চলিত বছর চলচ্চিত্রটি মুক্তি দিতে পারেনি চলচ্চিত্র নির্মাতারা। ঠিক এরপর থেকে ক্রমাগতভাবে বছরের পর বছর চলচ্চিত্রের মুক্তির তারিখ শোনা যায়, কিন্তু বিশেষ কিছু জটিলতার কারণে চলচ্চিত্র নির্মাতারা চলচ্চিত্রটি মুক্তি দিতে পারেনি। তাই তো সম্প্রতি চূড়ান্তভাবে চলচ্চিত্র নির্মাতারা জানিয়েছে যে 2025-এর ঈদ উল ফিতরকে কেন্দ্র করে তারা চলচ্চিত্রটি গোটা বাংলাদেশে মুক্তি দিবেন। তাই তো মাত্র কয়েকটা দিন আগে তারা চলচ্চিত্রটি সেন্সর বোর্ডেও জমা দিয়েছিলেন। পাশাপাশি সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেটও পেয়েছে এরই মধ্যে চলচ্চিত্রটি। ঠিক এজন্য সম্প্রতি চলচ্চিত্রের ট্রেলার প্রকাশ করেছে চলচ্চিত্রের নির্মাতা। তাই তো বর্তমানে সাকিব খানের এই চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষার মধ্যে তার বেশ কিছু দর্শকরা। মূলত 2 মিনিট 14 সেকেন্ডের ট্রেলারটিতে সাকিব খানের লুকের অনেকটা পরিবর্তন দেখা যায়। কেননা এখানে তাকে দাড়ি এবং লম্বা চুলে দেখা যায়, পাশাপাশি তাকে একটু অ্যাকশন মোডেও দেখা যায়। যদিও চলচ্চিত্রের মূল গল্পটি রোমান্টিক এবং পরিবার কেন্দ্রিক হতে পারে, কেননা চলচ্চিত্রের ট্রেলার দেখে এইটুকুরই আভাস পাওয়া যাচ্ছে। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে দর্শনা বণিকের সঙ্গে তার রোমান্সের বেশ কয়েকটা দৃশ্য। এমনকি একটা পর্যায়ে তাদের মধ্যে বিবাহ বন্ধনও হবে। ঠিক তারপরই চলচ্চিত্রের মোড় নেবে অন্যদিকে। তাই তো প্রাথমিক পর্যায়ে অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রের গল্পটি এবার রোমান্টিক এবং পরিবারের দ্বন্দ্বকে কেন্দ্র করেই হতে পারে। ফলে ধারণা করা যাচ্ছে এটি সাকিব খানের কেরিয়ারের অন্যমাত্রার একটি চলচ্চিত্র হবে। কেননা এই ধরনের চলচ্চিত্রে সাকিব খানকে আগে কোনো সময় অভিনয় করতে দেখা যায়নি। আই থিংক চলচ্চিত্রের গল্পটিতে বেশ কিছু নতুনত্ব থাকবে। তাই তো অনুমান করা যাচ্ছে চলচ্চিত্রটি দর্শকদের কাছে নজর কাড়বে। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় সাকিব খানকে অ্যাকশন মোডে অভিনয় করতে দেখা যাবে। ফলে ধারণা করা যাচ্ছে চলচ্চিত্রের পর্দায় রোমান্টিক এবং অ্যাকশন দৃশ্য সবই দেখা যাবে। তাই তো বলাই বাহুল্য যে চলিত বছরের ঈদে সাকিব খানের অন্তরাত্মা চলচ্চিত্রটি সম্পূর্ণ দর্শকদের জন্য একটি পিওর প্যাকেজ হতে যাচ্ছে। যদিও মাঝে কয়েকটা দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় তার ভক্তদের মধ্যে এক অংশ তার এই চলচ্চিত্রটিকে বয়কটের দাবি জানায়। কেননা তার ভক্তদের মধ্যে অনেকে মনে করছে যে এই চলচ্চিত্রটি সাকিব খানের কেরিয়ারে হয়তো বেশ কিছু ক্ষতিকর দিক তৈরি করবে। কেননা চলচ্চিত্রের নির্মাণ এবং চলচ্চিত্রের গল্পটি বেশ পুরানো। তাই তো তারা মনে করছে বর্তমান সময়ের সঙ্গে সাকিব খানের এই চলচ্চিত্রটি দর্শকদের কাছে ঠিক সেভাবে গ্রহণযোগ্যতা অর্জন করবে না। আর এতেই হয়তো সাকিব খান তার দর্শকপ্রিয়তা একটু হলেও কম পাবে। তাই তো অনেকে মনে করছে যে তার এই চলচ্চিত্রটি চলিত বছর ঈদে মুক্তি না পাওয়াটাই বেটার হবে। কেননা চলিত বছর ঈদকে কেন্দ্র করে এই তারকার বরবাদ চলচ্চিত্রটি গোটা বাংলাদেশে মুক্তি দেওয়া হবে। তাছাড়া বরবাদ চলচ্চিত্রের মেকিং এবং চলচ্চিত্রের টিজারটি এরই মধ্যে সাকিব ভক্তদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে। তাই তো তারা মনে করছে বরবাদ চলচ্চিত্রের সঙ্গে অন্তরাত্মা চলচ্চিত্রের অনেকটা পার্থক্য থাকবে। ঠিক এজন্য তারা চাচ্ছিল যে বরবাদ চলচ্চিত্রটি মুক্তি পাক চলিত বছরের ঈদে, এবং তারপর হয়তো কোনো একটা সময় তার অন্তরাত্মা চলচ্চিত্রটি মুক্তি দেখ চলচ্চিত্র নির্মাতারা। কিন্তু বর্তমানে সেটা আর হচ্ছে না। মূলত চলিত বছর ঈদকে কেন্দ্র করেই আপাতত মুক্তি দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি সেরে ফেলেছেন অন্তরাত্মা চলচ্চিত্রের নির্মাতারা। তাই তো বলাই বাহুল্য যে চলিত বছর ঈদে ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খানের অন্তরাত্মা এবং বরবাদ চলচ্চিত্র দুটি মুক্তি পাচ্ছে। যাই হোক দর্শক, আপনি আসলে সাকিব খানের কোন চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষাতে, তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।